জিনজাতির উৎপত্তি। জিনদের সৃষ্টি হরত আদমের 2000 বছর আগে। হরত আবদুল্লাহ বিন উমার বিন খাসফ বলেছেন, জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে হরত আদমের 2000 বছর আগে। 1. জিনেরা পৃথিবীতে বাস করত মানুষের আগে। হরত ইবনে আব্বাস বলেছেন, জিনেরা পৃথিবীতে এবং ফিরিস্তারা আসমানে থাকত। এরাই ছিল আসমান ও জমিনের অধিবাসী। প্রত্যেক আসমানে আলাদা আলাদা ফিরিস্তারা থাকত এবং প্রত্যেক আসমানবাসীর নামায় তাসবিহ ও দুয়া ছিল নির্ধারিত। প্রতিটি উপরের আসমানের বাসিন্দারা তাদের নিচের আসমানবাসীদের চেয়ে বেশি দোয়া করত, বেশি নামায় ও তাসবিহ পড়ত। মোটকথা আসমানে বাস করত ফিরিস্তামণ্ডলী ও জমিনের বুকে জিনজাতি। 2. আদি জিনের আকাঙ্ক্ষা। হরত ইবনে আব্বাস বলছেন, আল্লাহ তাআলা আবুল জিন্নাত বা জিনজাতির আদিপিতা শামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বলেন, তুমি কিছু কামনা করো। সে বলে, আমার কামনা হল এই যে, আমরা সবাইকে দেখব কিন্তু আমাদের যেন কেউ না দেখে এবং আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়, তারপর মারা যায়। অতএব তার এই কামনা পূরণ করা হয়। এজন্য জিনেরা নিজেরা তো দেখতে পায়, কিন্তু অন্যদের চোখে পড়ে না এবং মারা গেলে জমিনের মধ্যে গায়েব হয়ে যায় আর জিনেদের বুড়োরাও জোয়ান হয়ে মারা যায়। 3. ইবলিস পৃথিবীতে বাস করছে কবে থেকে? জুয়াইবির ও উসমান নিজেদের সনদ সহকারে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জিনজাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন। ওরা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগল। অবশেষে দীর্ঘকাল কেটে যাবার পর ওরা আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুনখারাবি করতে লাগল। ওদের এক বাদশাহ ছিল যার নাম ছিল অমারিনা খাম। 2. জিন জাতির বিস্ময়কর ইতিহাস। ইউসুফ, তাকেও ওরা মেরে ফেল। তখন আল্লাহ ওদের উপর দ্বিতীয় আসমানের ফিরিস্তাদের এক বাহিনী পাঠালেন। ওই বাহিনীকে বলা হতো জিন। ওদের মধ্যে ইবলিসও ছিল।